একই বাড়িতে পরপর দুদিন অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড় জেলার অন্তর্গত তাপাং ব্লক এলাকার প্রত্যন্ত শাহপুর গ্রামে। প্রথম অগ্নিসংযোগ হয় ইব্রাহিমের বাড়িতে শনিবার রাত আনুমানিক 12টা নাগাদ। ফলে পুড়ে ছাই হয়ে যায় ঘরবাড়ি। এর রেশ কাটিয়ে ওঠার আগেই রবিবার রাতে ফের একবার ওই বাড়ির প্রাঙ্গণে থাকা দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় ইব্রাহিমের ধানের বিল, মোটর বাইক সহ ন্যায্য মূল্যের দোকানে থাকা বেশ কয়েক কুইন্টাল চাল, এমনটাই অভিযোগ। এক ঘটনার পরিপ্রেক্ষিতে দুয়ারবন্দ থানায় দুটি মামলা দায়ের করেছেন বলে অভিযোগকারী ইব্রাহিম আলী সংবাদ মাধ্যমে জানান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আমার নাম হইল ইব্রাহিম আহমেদ, শাহপুর চিবিটাবিচা পার্ট 1-এ আমার বাসা। গত শনিবার দিনগত রাত্রে আনুমানিক রাত 12টার সময় আমার দোকানে আগুন লাগছে। তবে জানতে পারিয়া বাইরে হাল্লা চিৎকার করায় বাড়ির পাড়ার প্রতিবেশী মানুষ আইয়া কিনারও পুষ্করণী আসলো, জল দিয়া এটারে আমারে আগুনটা নিবাইছে। আর ক্ষয়ক্ষতি কোনো সীমা নাই। ভুসিমালের দোকান আসলো, ফ্রিজ আছে, ফ্যান আছে, ইনভার্টার আছে, ব্যাটারি আছে, এভরিথিং মাল। এরপরে আপনার জুতা চপ্পল এগুলাও আসলো। আর তো এগুলা ভুসিমালের মধ্যে তো এভরিথিং মাল থাকে, এগুলো তো আর খাওয়া যায় না। সাইটে চাউলের গোডাউন তাপাং কোঅপারেটিভ সোসাইটির অন্তত প্রায় 50 কুইন্টাল চাউল। এর মধ্যে থেকে আমি 40 কুইন্টাল অনলাইন করিয়াছি। এর ভিতরে প্রায় 30 প্যাকেট চাউল জ্বলিছে এবং কন্ডেম বাজেয়াপ্ত, বাদবাকি চাউল আছে। এরপরে পরের দিন রবিবার দিনগত রাত্রে সেম সময় আবার আমার গ্যারেজ একটা আছে, সেই গ্যারেজে আমার বাইক আছে, পালসার বাইক ছিল এবং রাইস মিল আসলো আপনার আটগুড়া। এরপরে মাছের দানা, খৈল এবং পাম্প আসলো। এরপরে মাছের একটা বড় জাল আসলো। এরপরে অনেক লাকড়ি আসলো। এগুলা জ্বলিয়া সব ছাই খাই হয়েছে। এরপরে আমি জানতে পারিয়া আমি খুব জোরে, কিন্তু রবিবার দিনগত রাত্রে আমি খুব জোরে চিৎকার করছি যে কে বা কাহারা। দোকানে যেদিন ভুসিমালের দোকানে যেদিন আগুন লাগছে সেটা আমরা বুঝতে পারি নাই যে এটা পেট্রোল দিয়া লাগছে। আমরা জানতে পারি যে হয়তো কারেন্ট বাবদ শর্ট সার্কিট এই বাবদে কারেন্টে আগুন লাগছে। কিন্তু গত রবিবার দিনগত রাত্রে যেভাবে এই ঘটনা ঘটছে, এইভাবে বোঝা গেছে পেট্রোল দিয়া এই ঘরটা জ্বালানি হয়েছে। 500 গ্রামের পেট্রোলের বোতল এই যে বাড়ির পাশে এখানে আমরা ওই প্রদীপ গুড়ে পেয়েছে এবং নিয়ে এটা আমার ঘরে নিয়ে আসে দিয়েছে। এখানেই আমার বক্তব্য শেষ। আমি কিভাবে থানার মধ্যে আমি গত শনিবারেও দিনগত রাত্রে তো হয়ে গেছে, সোমবারে গিয়ে আমি কেস দিছি। সঙ্গে সঙ্গে এফআইআর এসপি সাহেব এসেছিলেন, এসে তদন্তক্রমে ফটো মেরে তিনি গিয়েছেন এবং রবিবার দিনগত রাত্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সোমবার দুয়ারবন্দ থানায় আবার ওসি মহোদয়ের কাছে গিয়েছিলাম। তিনি পরামর্শ নিয়ে আরও একটা এফআইআর তিনি বলেছেন যে গত রবিবারে যে এফআইআর, রবিবারে যে এফআইআর দিয়েছিলেন সেটা উল্লেখ করে এই এফআইআরটাও তুমি লিখে এনে আমাকে দেও। এটা তদন্তক্রমে এটা আমি আসামি ধরার জন্য এটা আমি খুব প্রাণ চেষ্টা আমি করবো। এটাই বলিয়া আমি কিভাবে এই গ্রামবাসী লইয়া, সব গ্রামবাসী আইয়া আমার জান প্রাণ রক্ষা করছে এবং এই গ্রামবাসী লইয়া আমি চলতে আসি। কিন্তু কে বা কাহারা আছে যে আমার জানি না, এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি কিভাবে এখানে বসবাস করব। কিন্তু এইখানেই লোকেলেই আছে এইসব। আর আমি মেশিন করে এই যে আমার গ্যারেজ আসলো, গ্যারেজের এইদিকে তো আমার লক নাই, আর পিছন দিকে আছে আমার
মানে একটা দরজা, সেই দরজা আমি ছোট একটা লক লাগাইছি, কিন্তু তারা আগুন লাগাইবার আগে এটা একটা বড় লক লাগাইয়া তারা তালা মারিয়া রাখি দিয়েছে। এই কথা বলিয়াই আমার আর বক্তব্য শেষ, আমার কোয়ার মতন আমার বক্তব্য শেষ, আমার কোয়ার মতন আর ইচ্ছা নাই, এই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম। কোনখানে হয়েছিল?